যাচ্ছি হচ্ছে মার্কেটে। আমরা 2 দিন বের হইনি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের চিবাতে হচ্ছে 7th ডে, আর আমরা আজকেও ব্রেকফাস্ট করতে পারিনি। সো ফুপি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করে রেখেছেন আওয়ার লাঞ্চ। আমরা এখন আছি হচ্ছে ফুপির বাসার পিছনে। আমরা যাচ্ছি একটু মার্কেটে। অনেক ঠান্ডা। এই হচ্ছে জাপানিজ গাড়ি, একটু ডিফারেন্ট মডেল। সারাদিন বের হয়নি। আম্মু ফাতিমা, ঠান্ডা লাগে মা? ঠান্ডা লাগে মা? ভিতরে বসো। তাহলে ঠিক করতে ঠিক। আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে। আমরা 2 দিন বের হইনি, খুবই ঠান্ডা ছিল। আমি, আমার ফুপি, আমার মেয়ে, আমার হাজবেন্ড আছে সামনে, দেন একটা আঙ্কেল আছেন, ওনার গাড়ি করে আমরা যাচ্ছি। ওকে, কিপ ওয়াচিং। জাপানে আসার পর আমাদের তেমন কোনো শপিং করা হয়নি, যেহেতু আমরা বাংলাদেশে যাব, কিছু না কিছু তো কিনে নিয়ে যেতেই হবে। তো সেক্ষেত্রে আমরা প্ল্যান করেছি চিবাতে যেহেতু সময় পাবো ওখান থেকেই শপিং করব। আর আমরা আজকে সারাদিন কোথাও বের হইনি, সন্ধ্যা হয়েছে এখন। তো ফুপ্পি আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা শপিং মলে যাব, কিছু কেনাকাটা করব, যেহেতু বাংলাদেশে যাব। হ্যাঁ, আমার মেয়ের খাওয়ার টাইম হয়ে গিয়েছে অলরেডি, সে ফিডিং করবে। দেন আমি বাসা থেকে ব্যানানাও নিয়ে আসি, যেন সাপোর্টিভ ফুড হিসেবে আমি তাকে দিতে পারি। তো এই পাশটাতে আমি চলে আসি হচ্ছে বেবি কেয়ারিং এরিয়া। এটা এখানে একটু প্লে করি আর খাবার প্রিপেয়ার করছিলাম আমি। সব কিছু মিলে আমরা আগামীকাল থাকবো, দেন পরশুদিন হচ্ছে আমাদের ফ্লাইট। আমরা জাপান থেকে চায়নায় যাব, চায়নায় ওখানে থাকবো 2 দিন। চায়না থেকে বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ব্যাক করব। তো চায়না থেকে আর আমরা তেমন কিছু কেনাকাটা করব না, প্ল্যান নেই। যদি কিনি হয়তো পছন্দ হলে কিনবো, কিন্তু আমাদের যে বড় শপিংটা, আমাদের যে 2 ফ্যামিলির জন্য কেনাকাটা আছে, সেটা মালয়েশিয়া থেকেও আমরা তেমন কিছু করিনি। প্ল্যান ছিল যে জাপান থেকে কিনবো, যেহেতু এখানকার প্রোডাক্ট খুবই ভালো। তো আজকে আমাদের কেনাকাটা ডে। আমি তেমন ঘোরাঘুরি করতে পারিনি, আমার ফুপ্পি আর আমার সাহেবী একটু বেশি ঘুরেছেন। আমি আমার মেয়েকে সময় দিয়েছি, কারণ
সে চাচ্ছিল যে আমি তার পাশে পাশে থাকি, আর এত মুভিং সে পছন্দ করছিল না, এক জায়গায় স্টে করে দেখতে চাচ্ছিল। মানে মানুষকে সে দেখতে চাচ্ছিল, কিন্তু সে হাঁটাহাঁটি করতে চাচ্ছিল না। মাঝে মাঝে আমিও একটু হেল্প করছিলাম আমার হাজব্যান্ডকে, কারণ এখানের যে বিলিং সিস্টেম সেটা হচ্ছে নিজে নিজে পে করতে হয়। মালয়েশিয়াও সেম, নিজে পে করতে হয়, কিন্তু আমার মেয়ে তখন একটু চুপ করে বসেছিল, তো সেজন্য আমি একটু হেল্প করছিলাম। $21,000। কেনাকাটা শেষ প্রায়, এবং ঘোরাঘুরিও শেষ। আমাদের অলরেডি মিডনাইট হয়ে গিয়েছে। শুধু শপিং মলেই ঘুরে ঘুরে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব বাসায়। আর আগামীকাল দিনটা আছি, পরশু দিন তো আমাদের ফ্লাইটই। অ্যাজ আই টোল্ড যে আমরা ফুপির সাথে আসলে থাকার জন্যই চিবাতে এসেছি, যে ফুপির বাসায় থাকবো, ফুপির সাথে গল্প করব। তো আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই কেটেছে। আগামীকালের দিনটাও হয়তো খুব তাড়াতাড়ি চলে যাবে এমন মনে হচ্ছে। আসলে ভাবতেই আমার কষ্ট লাগছে, কারণ ফুপি আবার সে একা হয়ে যাবে, যেহেতু সে একা থাকে এই বাসায়। আমি তো দেখিয়েছি বিগত ভিডিওগুলোতে। এনিওয়ে চলে যাচ্ছি আমরা বাসায় গাড়ি করে। সেই আঙ্কেলটা এসেছেন আবার আমাদেরকে পিক করার জন্য, বাসায় পৌঁছে দিবেন। আজকের মতো এখানেই আমরা ডিনার করে ফেলছি। আমরা এরপর হয়তো কিছুক্ষণ গপশপ করব। আমার মেয়েও ঘুমাবে, যেহেতু সে অনেক জার্নি করেছে, আর শীতের রাত এমনিতেই ঘুম পায় বেশি। এনিওয়ে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো এখানেই, বাই বাই।